আপনারা অনেকেই বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেছেন কিভাবে ভিডিওর মধ্যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের এই যে ছোট ছোট অ্যানিমেশনগুলো হয়, এই অ্যানিমেশনগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি ক্যাপকাট দিয়ে। আপনারা অনেকেই ফ্রি সফটওয়্যার হিসেবে ক্যাপকাট পিসিতে ইউজ করেন, কিন্তু এই কাজটি করতে পারছেন না। সো আপনাদের এই কমেন্ট বা প্রশ্নের উত্তরের জন্যেই আজকের এই ভিডিওটি আমার তৈরি করা। এই ভিডিওতে আপনাদের আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ছোট ছোট অ্যানিমেশনগুলো আপনাদের ভিডিওতে খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো বেশি কথা না বলে দেরি না করে চলুন আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার ক্যাপকাটে। এখানে আপনাদের আমরা দেখিয়ে দিব কিভাবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এই টাইপের অ্যানিমেশনগুলো আপনারা ভিডিওর উপরে খুব সহজেই সেট করে নিতে পারেন। এর জন্য সর্বপ্রথম আমরা একটি ভিডিও টাইমলাইনে অ্যাড করে আপনাদের দেখিয়ে দিই। সো এর জন্য মিডিয়াতে চলে গেলাম, সেখান থেকে আমরা লাইব্রেরিতে ক্লিক করলাম। এইখান থেকে যে কোনো একটি ভিডিও আমরা একটু অ্যাড করে নিই। আমরা এই ভিডিওটি আমাদের টাইমলাইনে অ্যাড করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আমরা কি করব, এখানে দেখুন অনেকগুলা সাবস্ক্রাইব, লাইকের ভিডিও দেওয়া আছে। আমরা এই ভিডিওগুলো কিন্তু ব্যবহার করতে পারি। যেমন দেখুন এই ভিডিওটি আমরা যদি ড্র্যাগ করে এনে আমাদের মূল ভিডিওর উপরে সেট করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন এই দেখুন এটি সাবস্ক্রাইব লেখা শো করছে। এরপরে আমরা চাইলে এর সাইজ কম বেশি করে আমাদের পছন্দ মতো জায়গায় এটিকে সেট করে নিতে পারি। আমরা যদি ভিডিওটি চালাই, দেখুন আমাদের সাবস্ক্রাইব অংশটি এখানে শো করছে। এইভাবে আমরা যদি চাই আমরা লাইক অংশটি ব্যবহার করব, সেটিও কিন্তু আমরা করতে পারি। আমরা এই অংশে যদি লাইক ব্যবহার করতে চাই, দেখুন এইভাবে ড্র্যাগ করে আমরা এই ভিডিওটি এখানে সেট করতে পারি। দেন আমরা যদি ভিডিওটি চালাই, তাহলে কিন্তু এইভাবে লাইক অংশটি শো করবে। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন আছে। এই গ্রিন স্ক্রিনটি আপনারা খুব সহজেই রিমুভ করে ফেলতে পারেন। এর জন্য কাট আউট অপশানে ক্লিক করবেন, দেন ক্রোমা কিতে ক্লিক করবেন। এখান থেকে যদি পিকার দিয়ে গ্রিন স্ক্রিনে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা স্ট্রেংথ অনুযায়ী দেখুন অবাঞ্ছিত অংশটুকু বা গ্রিন স্ক্রিন অংশটুকু আপনারা রিমুভ করে ফেলতে পারবেন। এরপরে বেসিক অপশানে গিয়ে যদি আপনারা এখান থেকে স্কেল ছোট করে নেন, তাহলে কিন্তু প্রয়োজনীয় জায়গায় এটিকে আপনারা খুব সহজেই সেট করে নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এই অ্যানিমেশনগুলো সেট করে ফেলতে পারবেন। অন্য একটি পদ্ধতি আছে, সেটির জন্য আমরা মিডিয়াতে চলে গেলাম, এখানে লোকালে চলে গেলাম। এখান থেকে আমরা একটি ভিডিও ইম্পোর্ট করে নিব। সো আমরা লোকালে গিয়ে ইম্পোর্টে ক্লিক করলাম। এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপে চলে আসলাম। এখানে অ্যানিমেশন নামে আমার একটি ভিডিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন সাবস্ক্রাইব। এটি গ্রিন স্ক্রিন একটি ভিডিও, আমি এটি অন্য জায়গা থেকে ডাউনলোড করেছি আপনাদের দেখানোর জন্য। এই ভিডিওটি আমি যদি এখানে সেট করে নিই টাইমলাইনে, তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ভিডিও। আমি একটু প্লে করে আপনাদের দেখাই। দেখুন এই টাইপের অ্যানিমেশন একটি ভিডিও। সো এই ভিডিওটি যদি আপনি আপনার ভিডিওতে সেট করতে চান, কি করবেন, ভিডিওর পরে ক্লিক করবেন, সেখান থেকে চলে যাবেন কাট আউট অপশনে, সেখান থেকে ক্রোমা কিতে ক্লিক করবেন, দেন পিকারে ক্লিক করবেন, তারপরে সরাসরি ক্লিক করবেন গ্রিন স্ক্রিন অংশে। এখান থেকে স্ট্রেংথ আপনি যদি একটু কম বেশি করেন, তাহলে দেখবেন খুব সহজেই এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। শ্যাডো আপনারা চাইলে কম বেশি করতে পারেন। সো এইভাবে আপনারা এটিকে সেট করতে পারবেন। আবার বেসিকে এসে স্কেলটি ছোট বড় করে আপনারা কিন্তু এটিকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এইবার যদি আপনি আপনার ভিডিওটি প্লে করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন এটি কত সুন্দরভাবে কাজ করছে। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে ক্যাপকাট দিয়ে খুব সহজেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই টাইপের অ্যানিমেশনগুলো আপনার ভিডিওতে আপনারা ব্যবহার করবেন। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে ক্যাপকাট দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই টাইপের ছোট ছোট অ্যানিমেশনগুলো ভিডিওর মধ্যে আপনারা ব্যবহার করবেন। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখুন, এবং যে কোনো মন্তব্য থাকলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য। এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন পোস্ট করতে পারেন,
আমরা সেখানেও সর্বোচ্চ চেষ্টা করি প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সোহাগ সিবির সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ।